হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল। কামনা করি দিনটা সকলের খুব খুব ভালো কাটুক, আর সবাই একটু প্রে করো যেন আমারও দিনটা খুব ভালো কাটে। তো আজকে সকালবেলা খুব ঠান্ডা লাগছে, আমার এতটাই ঠান্ডা লাগছে যে বিছানার থেকে মানে লেপের তলার থেকে মোটে বেরোতে ইচ্ছা করছে না। তাই মোনাকে বললাম, তুমি টিফিনটা আমাকে দাও, আমি খাটে বসে টিফিনটা খাই, তারপরে নামবো। তো এখন 10টা বাজতে যায়, আহ, তো আবার বেরোতেও হবে। আর কি করা যাবে, মানে আজকে আর চান টান হবে না। আজকে সোজা চলে যাবো একদম, মানে খেয়ে দিয়ে জামা কাপড় পরে বেরিয়ে যাব। আর মোনা সকালবেলা দেখো টিফিন নিয়ে এসছে, গরম গরম রুটি আর সঙ্গে ফুলকপির তরকারি। একদম ধোয়া উঠছে, গরম তরকারি, ধরে রাখা যাচ্ছে না। তো যাই হোক, সকালবেলা রুটি আর ফুলকপি তরকারি দারুণ ব্যাপার। এমনিতে ফুলকপি আমার খুব পছন্দ, আর সকালবেলা করেছে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল। আর এই ঝোল ব্যাপারটা আমার বেশ ভালো লাগে, মানে একেবারে শুকনো তরকারি না, রুটি দিয়ে ঠিক খেতে ভালো লাগে না আমার, মানে গলায় আটকে যায়। তো একটু ঝোল হলে খেতেও ভালো লাগে, আর রুটি দিয়ে বেশ রুটিটা নরম হয়ে যায়, মানে খেতে আরাম হয়। তো যাই হোক, আজকে মোনা তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, মানে দিন পাঁচেকের জন্য চলে যাচ্ছে আর কি। ওর বোনের পরীক্ষা পড়েছে, অনেক দূরে সিট পড়েছে, তো সেখানে একটা ঘর ভাড়া করে থেকে তারপরে ওর বোন পরীক্ষা দেবে। মানে আমার শালি, একমাত্র শালি, বড্ড ছোট্ট তো, মানে একা একা যেতে পারবে না, যার জন্য দিদিকে নিয়ে যাচ্ছে। তো দিন পাঁচেক আমার একা একাই কাটাতে হবে, সেটাই ভাবছি। যে দিনের বেলা তো ঠিক আছে, কাজ বাজ করবো, বাইরে থাকবো সারাদিন, হয়তো দুপুরবেলা একটু খেতে আসবো। কিন্তু মুশকিলটা হয় রাত্রিবেলা। একে শীতকালের রাত, নিশুতি রাত, তার মধ্যে আমি একা, একটা ভয়ানক ব্যাপার, একটা ভৌতিক ভৌতিক ব্যাপার। রাত্রিবেলা ঘুম টুম সব হয়তো উড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে একলা থাকা কোনো ব্যাপার না আমার তো। যারা ব্লগ দেখো তারা তো জানো, আগেও গল্প করেছি আমি বছরের পর বছর একা মানে থেকেছি। কিন্তু মুশকিলটা হয়ে গেছে কি, অভ্যেসটা বদলে গেছে। তো বিয়ের পর থেকে যেহেতু সেরকমভাবে মোনা আমাকে ছেড়ে বেশি দিন কোথাও যায়নি, যার ফলে কি ওই একসাথে থাকতে 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 এমন একটা অভ্যেস হয়ে গেছে যে এখন একা থাকতে গেলে কিরকম একটা লাগে। মানুষ তো অভ্যেসেরই দাস, তাই না? যখন একা থাকতাম তখন কিছুই মনে হতো না, তখন মনে হতো এই ঠিক আছি, এই ভালো আছি। পাশে বরং কেউ থাকলে সে হয়তো শুয়ে নাক ডাকবে, কি অনেকটা জায়গা নিয়ে শোবে, আমার জায়গাটা কমে যাবে, এইসব চিন্তা করতাম। কিন্তু মানুষ অভ্যেসের দাস, ওই যে বললাম, এখন সব অভ্যেস হয়ে গেছে। আর এমন অভ্যেস হয়ে গেছে এখন একা থাকতে একদম ভালো লাগে না, চূড়ান্ত বোরিং লাগে। তো ঠিক করেছে কি, আজ থেকে রাত্রিবেলা, প্রতিদিন রাত্রিবেলা লাইভে আসবো। তো কখন আসবো আমি পোস্ট করে জানিয়ে দেবো পরে, কারণ এই মুহূর্তে বলতে পারছি না আমি কখন বাড়ি ফিরবো, সেটা ভেবে চিনতে আমি পরে পোস্ট করে দেবো। আর যারা যারা লাইভে আমার সাথে থাকতে চাও অন ক্যামেরা, তারা তারা অবশ্যই আমাকে মেসেজ করে জানিও, কারণ আমি তো কোনোদিন এইভাবে করিনি, মানে সবার সাথে লাইভ একসাথে যেটা করে আর কি। তো ইচ্ছা আছে করা, সেই জন্যই কথাটা বললাম। আদারওয়াইজ লাইভে তো আমি আসছি রাত্রিবেলা, হয়তো সম্ভবত 10টা দিকে কি 9:30টার দিকে রাত্রিবেলা আসবো, কারণ তার আগে আমার সময় হবে না, কারণ আমি বাড়ি ফিরি মোটামুটি 9টা। তো খুব যদি তাড়াতাড়িও আসি 9:30টার আগে আমি লাইভে একদমই আসতে পারবো না। 9:30 থেকে 10টা এরকম, ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাইভ করব, ওই পর্যন্ত ইচ্ছা আছে এখনও পর্যন্ত, যেটা আর দেখা যাক কতদূর কী করতে পারি। আর একটা বিশেষ কিছু টপিক নিয়ে আলোচনা হবে, তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। আগের দিন লাইভে কী হয়েছিল, আগের দিন লাইভে সবার কমেন্টগুলো আমি পড়তে পারিনি, কারণ আমি আমার মতো ক্যামেরার দিকে তাকিয়ে বকে যাচ্ছি, তলায় কমেন্ট উঠে যাচ্ছে। কয়েকটা কমেন্ট পড়েছি, পরপর যে এরকম হাত দিয়ে তুলে 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 কমেন্টগুলো পড়বো, সেটা আর পড়া হয়নি। এবারে আমি জানতেও পারিনি যে এত মানুষ কমেন্ট করেছে। তো তারপরে লাইভটা যখন শেষ হলো, যখন আমি ওটা পোস্ট করলাম, তারপরে দেখছি 52টা কমেন্ট জমে রয়েছে। আমি বলছি বাপরে বাপ, এতগুলো কমেন্ট! আমি তো এতগুলো কমেন্ট দেখতে পাইনি চোখের সামনে। তো এটা খুবই একটা খারাপ বিষয়। তো আমি চেষ্টা করব ব্যাপারটাকে রিকভার করার, যেন আর সেরকম না হয়। তো চেষ্টা করব সবার কমেন্টগুলো পড়ার, আর সবাই একটু পাশে থেকো, তাহলেই হবে। সবাই সবার পাশে থাকবো, এটাই সবথেকে বড় কথা। তো বেশিক্ষণ আর গেজাবো না, রুইটা খেয়ে নিই, আর কাজেও বেরোতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো।
টাটা।